তিন প্রকারের মেয়ে বিয়ে করলে জীবনে মানসিক শান্তির কোনো অস্তিত্ব থাকবে না। আপনার লাইফে আপনি সব পেতে পারেন, মানসিক শান্তি আপনি পাবেন না। মনে রাখবেন, এই তিনটা বৈশিষ্ট্য এত বাজে একটা মেয়ের জন্য, এটা সবার জেনে নেওয়া উচিত এবং নিজেকে হেফাজত করা উচিত। তার মাঝে এক নাম্বার হচ্ছে, যদি কোনো মেয়ের মধ্যে জেদ থাকে অনেক বেশি, একটু জেদি স্বভাবের মেয়ে, এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক। নর্মাল যে মেয়েদের জেদ থাকে এটা আলাদা হিসাব, কিন্তু অতিরিক্ত জেদি মেয়ে যারা, এই ধরনের মেয়েকে যারা স্বামী স্ত্রী হিসেবে পায়, ওই স্বামীদের জীবন ঝালাপাড়া হয়ে যায়। এটা মারাত্মক একটা বাজে স্বভাব মেয়েদের জন্য, এবং এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বভাবকে কখনো পছন্দ করতেন না। এজন্য জেদকে দমন করতে হবে। দুই নাম্বার হচ্ছে, যারা অল্পে তুষ্ট থাকে না, অল্পে শুকরিয়া আদায় করতে পারবে না, না শুকরিপ্রবণ যে মেয়েরা হয়, এদেরকে যদি পান, এদের পেলেও আপনার লাইফে আপনি কখনো মানসিক শান্তি পাবেন না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। মিরাজের রজনীতে আমি জাহান্নামের মধ্যে বেশি মেয়েদের দেখে এসেছি, তাদের অপরাধ ছিল হচ্ছে দুইটা। তার মধ্যে এক নাম্বার অপরাধ ছিল আনতাকফুরুনাল আশিরা, নারীরা বেশি বেশি স্বামীর নাশুকরি করে, অকৃতজ্ঞ হয়, নাফরমানি করে। ক্বালাত মা রাআইতা মিনকা খায়রুন কত্তু, স্বামী এনে দেয় অনেক কিছু, কিন্তু বলে তোমার সংসারে এসে আমি কিচ্ছু পেলাম না, আমার জীবনটাই শেষ হয়ে গেল তোমার সংসারে এসে, আমি মহিলা দেখে তোমার সংসার করছি, অন্য কেউ হলে তোমার সংসারই করতো না। এরকম কথা যে নারীরা বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এরা জান্নাতে যেতে পারবে না। মারাত্মক একটা বিষয়। তিন নাম্বার হচ্ছে, যেই মেয়ের মাঝে তার বাবার বাড়িকে বড় করার প্রবণতা থাকে, অর্থাৎ আপনার স্বামীর সংসারকে, স্বামীকে ছোট করে মাটিতে মিশিয়ে দিবে, সমস্যা নাই, কিন্তু তার বাবার বাড়িকে বড় করতে হবে, নিজেকে জাহির করা, বাবার বাড়িকে অনেক বড় করে দেখানো, এরকম স্বভাব যদি থাকে, এদের এই মেজাজের কারণে তাদের স্বামীরা কখনো মানসিক প্রশান্তি পায় না।